জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। অত্যন্ত পবিত্র ও পুণ্যময় তিথি হল মাঘী পূর্ণিমা। মাঘ মাসের এই বিশেষ দিনে গঙ্গা স্নান, দান এবং জপতপের যে মাহাত্ম্য বর্ণিত হয়েছে তা অতুলনীয়। এই দিন কিছু বিশেষ কাজ করার মাধ্যমে সৌভাগ্য লাভ করা যায়। 2026 সালে পঞ্জিকা অনুসারে মাঘী পূর্ণিমার সঠিক সময়সূচি। মাঘী পূর্ণিমার মাহাত্ম্য। মাঘী পূর্ণিমার দিন কিভাবে লক্ষ্মীনারায়ণের পূজা করবেন। মাঘী পূর্ণিমার দিন ভুলেও করবেন না এই 6টি কাজ। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাঘী পূর্ণিমার আধ্যাত্মিক মাহাত্ম্য ও গূঢ় অর্থ। মাঘী পূর্ণিমা কেবল একটি পঞ্জিকা নির্ধারিত দিন নয়, এটি চেতনার শুদ্ধিকরণের একটি বিশেষ লগ্ন। হিন্দু শাস্ত্র অনুযায়ী মাঘ মাসের পূর্ণিমা তিথিতে চন্দ্র তার 16 কলায় পূর্ণ থাকে এবং পৃথিবীর ওপর এর প্রভাব থাকে সবচেয়ে বেশি। এই দিনে চন্দ্রের রশ্মি থেকে যে শক্তি নির্গত হয় তা ঔষধি গুণসম্পন্ন এবং মানুষের মনের ওপর শীতল প্রভাব ফেলে। পৌরাণিক কাহিনী অনুসারে মাঘ মাসে সমস্ত দেবদেবী মর্তলোকে বিচরণ করেন। বিশেষ করে মাঘী পূর্ণিমার দিনে স্বয়ং ভগবান বিষ্ণু ক্ষীরোদ সাগর থেকে উঠে এসে প্রয়াগের ত্রিবেণী সঙ্গমে অবস্থান করেন। শাস্ত্র বলে এই দিনে পৃথিবীর প্রতিটি নদী, সরোবর এবং কুণ্ড গঙ্গার সমান পবিত্রতা লাভ করেন। যারা গঙ্গা বা কোনো পবিত্র নদীতে স্নান করতে পারেন না, তারা যদি স্নানের বালতির জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে গঙ্গে গঙ্গেতি উচ্চারণ করেন, তবে তারা গঙ্গা স্নানের সমপরিমাণ পুণ্য লাভ করেন। এই দিনে স্নান করলে শরীরের জড়তা দূর হয় এবং মনের অন্ধকার কাম ক্রোধাদি প্রশমিত হয়। লক্ষ্মীনারায়ণের বিশেষ পূজা পদ্ধতি। মাঘী পূর্ণিমায় ভগবান শ্রী বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর আরাধনা করা হয় মূলত সংসারে ঐশ্বর্য এবং শান্তি প্রতিষ্ঠার জন্য। এই পূজাটি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করতে হয়। পূজার আগের দিন থেকে সংযম পালন করা উচিত। পূর্ণিমার দিন ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্যোদয়ের প্রায় 1.5 ঘণ্টা আগে শয্যা ত্যাগ করুন। ঘর বাড়ি পরিষ্কার করে প্রবেশদ্বারে আম্র পল্লব এবং ফুলের মালা দিয়ে সাজান। আলপনা এঁকে মা লক্ষ্মীর চরণের ছাপ তৈরি করুন। ঘট স্থাপন ও সংকল্প। পূজা স্থানে একটি কাঠের সিংহাসন বা চৌকি রাখুন। তার ওপর হলুদ রঙের রেশমি কাপড় বিছিয়ে দিন। একটি তামার ঘটে জল ভরে তার ওপর একটি নারকেল ও 5টি আম্রপল্লব দিয়ে ঘট স্থাপন করুন। এরপর হাতে সামান্য জল ও ফুল নিয়ে সংকল্প করুন যে আপনি আপনার পরিবারের সুখ ও শান্তির কামনায় আজকের এই মাঘী পূর্ণিমার ব্রত পালন করছেন। মাঘী পূর্ণিমার দিন ভুলেও করবেন না এই 6টি কাজ। শাস্ত্রীয় বিধান অনুযায়ী মাঘী পূর্ণিমার পুণ্যফল ধরে রাখতে হলে নির্দিষ্ট কিছু আচরণগত সতর্কতা অবলম্বন করা জরুরি। আমিষ আহার ও রাজসিক খাবার গ্রহণ। পূর্ণিমার দিন শরীর ও মনের পবিত্রতা রক্ষা করা প্রধান লক্ষ্য। এই দিনে মাছ, মাংস, ডিম বা অতিরিক্ত মশলাযুক্ত রাজসিক খাবার গ্রহণ করলে মনে অস্থিরতা সৃষ্টি হয়। পেঁয়াজ ও রসুনকে তামসিক খাবার বলা হয়, যা কাম ও ক্রোধ বৃদ্ধি করে। তাই এই দিনে সম্পূর্ণ নিরামিষ এবং সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত। 2. কলহ ও কটু বাক্য প্রয়োগ। বাড়ির পরিবেশ এই দিনে মন্দিরের মতো পবিত্র রাখা উচিত। পরিবারের সদস্যদের মধ্যে বিবাদ, চিৎকার বা কাউকে মানসিকভাবে আঘাত দেওয়া উচিত নয়। কথিত আছে, পূর্ণিমার দিনে যে বাড়িতে ঝগড়া হয় সেখান থেকে লক্ষ্মী দেবী বিদায় নেন। বড়দের প্রতি অশ্রদ্ধা দেখানো বা শিশুদের গালাগালিজ থেকে বিরত থাকুন। 3. প্রাণী বা জীব হিংসা। সমস্ত জীবের মধ্যে ঈশ্বরের বাস, এই ভাবনার প্রতিফলন মাঘী পূর্ণিমায় বিশেষভাবে দেখা যায়। এই দিনে কোনো প্রাণীকে আঘাত করা বা কীটপতঙ্গ মারলে নরক যন্ত্রণা ভোগ করতে হয় বলে পুরাণে উল্লেখ আছে। বরং এই দিনে পশু পাখিদের খাদ্য প্রদান করা অত্যন্ত পুণ্যের কাজ। 4. আসুরিক প্রবৃত্তি ও নেশা। মদ, তামাক বা যে কোনো প্রকার নেশাজাতীয় দ্রব্য সেবন এই দিনটিতে নিষিদ্ধ। নেশা করলে মানুষের হিতাহিত জ্ঞান লোপ পায়, যা পূর্ণিমার পবিত্রতার প্রতিপন্থী। এই দিনে রিপুগুলিকে জয় করার চেষ্টা করা উচিত, তাদের প্রশ্রয় দেওয়া নয়। 5. ব্রহ্মচর্য পালন না করা।
পূর্ণিমার দিন ব্রহ্মচর্য পালনের বিধান রয়েছে। কামুক চিন্তা বা শারীরিক মিলন থেকে এই দিনে বিরত থাকা উচিত। এটি কেবল ধর্মীয় কারণেই নয়, বরং আধ্যাত্মিক শক্তি সঞ্চয়ের জন্যও গুরুত্বপূর্ণ। এই সময়টি ইষ্ট দেবতাকে স্মরণ করার জন্য উৎসর্গ করা উচিত। 6. অহেতুক বিলাসিতা ও দেরি করে ঘুম থেকে ওঠা। মাঘী পূর্ণিমার দিনে অলসতা আপনার পুণ্যের পথে বাধা হতে পারে। বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকা বা দিনের বেলা ঘুমানো এই তিথিতে অশুভ বলে ধরা হয়। এছাড়াও দামি জিনিস কেনা বা নিজের ভোগের জন্য অতিরিক্ত অর্থ ব্যয় না করে সেই অর্থ আর্তমানবতার সেবায় দান করা উচিত। মাঘী পূর্ণিমার পবিত্র ব্রতকথা। প্রাচীনকালে কান্তিপুর নামক এক অত্যন্ত সমৃদ্ধ নগরী ছিল। সেই নগরে ধনেশ্বর নামের এক ব্রাহ্মণ বাস করতেন। ধনেশ্বর ছিলেন অত্যন্ত নিষ্ঠাবান, ধার্মিক এবং পরোপকারী। শাস্ত্রীয় জ্ঞানে যেমন পণ্ডিত ছিলেন, স্বভাবেও ছিলেন তেমনই বিনয়ী। তার পত্নী রূপবতীও ছিলেন আদর্শ গৃহিণী। তাদের সংসারে কোনো কিছুরই অভাব ছিল না। ধন সম্পদ, মান সম্মান এবং প্রতিপত্তি সব কিছুই ছিল পর্যাপ্ত। কিন্তু এত সুখের মাঝেও তাদের মনে একটি গভীর বিষাদ ও হাকার ছিল। ব্রাহ্মণ দম্পতি ছিলেন নিঃসন্তান। তদানীন্তন সময়ে নিঃসন্তান দম্পতিকে সমাজে অত্যন্ত অবহেলার চোখে দেখা হতো। গ্রামের মানুষ ধনেশ্বর ব্রাহ্মণকে অপুত্রক বলে উপহাস করত। এমনকি অনেকে সকালে তার মুখ দেখা অমঙ্গলজনক বলে মনে করত। প্রতিবেশীদের এই অবজ্ঞা ও গঞ্জনা ব্রাহ্মণ দম্পতিকে মানসিকভাবে বিধ্বস্ত করে তুলেছিল। একদিন এই দুঃখে কাতর হয়ে ধনেশ্বর ব্রাহ্মণ গৃহত্যাগ করে বনে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি মনে মনে ভাবলেন, যে জীবনে কোনো উত্তরাধিকার নেই, সেই জীবনের কোনো সার্থকতা নেই। বনে গিয়ে কঠোর অনুশোচনা করার সময় একদিন তার সাক্ষাৎ হয় এক সিদ্ধ মহাত্মার সাথে। সেই মহাত্মা ব্রাহ্মণের করুণ মুখচ্ছবি দেখে তার দুঃখের কারণ জিজ্ঞাসা করলেন। ধনেশ্বর মহাত্মার চরণে লুকিয়ে পড়ে নিজের সন্তানহীনতার কথা জানালেন এবং এর থেকে মুক্তির উপায় প্রার্থনা করলেন। সেই মহাত্মা দিব্যচক্ষু দিয়ে ধনেশ্বরের পূর্বজন্মের কর্মফল বিচার করে দেখলেন। তিনি জানালেন যে পূর্বজন্মের এক অভিশাপের কারণে ধনেশ্বর এই জন্মে সন্তান সুখ থেকে বঞ্চিত। তবে ঈশ্বর চাইলে সব সম্ভব। মহাত্মা ধনেশ্বরকে পরামর্শ দিয়ে বললেন, হে বিপ্র, তুমি মাঘ মাসের পূর্ণিমা তিথিতে অত্যন্ত নিষ্ঠার সাথে ব্রত পালন করো। মাঘী পূর্ণিমা হল সমস্ত পাপ মোচনের শ্রেষ্ঠ সময়। এই দিনে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর আরাধনা করলে এবং পবিত্র নদীতে স্নান করে দরিদ্রদের সেবা করলে অসম্ভবকেও সম্ভব করা যায়। মহাত্মার কথা শুনে ধনেশ্বরের মনে আশার আলো জাগল। তিনি নগরে ফিরে এসে তার পত্নী রূপবতীকে সব কথা জানালেন। মাঘ মাস আসার পর শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে ধনেশ্বর ও রূপবতী সূর্যোদয়ের আগে শয্যা ত্যাগ করলেন। তারা পবিত্র নদীতে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে পূজায় বসলেন। সারাদিন উপবাস থেকে তারা শ্রীহরির নাম জপ করলেন। গুড়, তিল এবং ঘি দিয়ে দরিদ্রদের অন্নদান করলেন। মা লক্ষ্মীর সামনে ঘিয়ের প্রদীপ জেলে তারা আকুল হয়ে প্রার্থনা জানালেন। তাদের এই গভীর ভক্তি এবং নিষ্ঠায় বৈকুণ্ঠপতি শ্রী বিষ্ণু অত্যন্ত সন্তুষ্ট হলেন। সেই রাতেই ধনেশ্বর ব্রাহ্মণ স্বপ্নাদেশ পেলেন যে তার ব্রত সফল হয়েছে। কিছুকাল পরই রূপবতী গর্ভবতী হলেন এবং যথাসময়ে তাদের ঘরে এক পরম সুন্দর ও তেজস্বী পুত্র সন্তানের জন্ম হল। সেই পুত্রের আগমনে ব্রাহ্মণের ঘর আলো হয়ে উঠল এবং সমাজের সকল উপহাস ও গঞ্জনা চিরতরে বন্ধ হল। ধনেশ্বর ও তার পরিবার আজীবন মাঘী পূর্ণিমার এই মাহাত্ম্য প্রচার করতে লাগলেন। ব্রতকথার শিক্ষা ও মাহাত্ম্য। মাঘী পূর্ণিমার এই কাহিনী আমাদের শেখায় যে ভক্তি এবং ধৈর্যের সাথে যদি কেউ ঈশ্বরের শরণাপন্ন হয়, তবে তার জীবনের বড় থেকে বড় অভাবও দূর হতে পারে। এই ব্রতের কয়েকটি মূল শিক্ষা হল: ১. নিষ্ঠা ও বিশ্বাস। ধনেশ্বর ব্রাহ্মণ এবং তার স্ত্রী কঠিন পরিস্থিতিতেও ঈশ্বরের উপর বিশ্বাস হারাননি। মাঘী পূর্ণিমার ব্রত কেবল একটি আচার নয়, এটি অন্তরের বিশ্বাসের পরীক্ষা। ২. দানের মহিমা। এই ব্রতকথা অনুযায়ী কেবল উপবাস করলেই ফল মেলে না,
সেই সাথে অভাবী মানুষকে খাদ্য ও বস্ত্র দান করা অনিবার্য। মাঘ মাসে তিল ও গুড় দান করা ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের সহজ পথ। ৩. ধৈর্য ও সংযম। জীবনে যখন চরম দুর্দিন আসে তখন অধৈর্য না হয়ে সংযমের সাথে ব্রত পালন করলে ভাগ্য সুপ্রসন্ন হয়। ৪. সামাজিক মর্যাদা পুনরুদ্ধার। শাস্ত্রমতে এই ব্রত পালন করলে কেবল পারিবারিক সুখই নয়, সমাজে মানুষের সম্মান ও মর্যাদা বৃদ্ধি পায়। ধনেশ্বর ব্রাহ্মণের কাহিনী তারই প্রমাণ। মাঘী পূর্ণিমার এই ব্রতকথা পাঠ করলে বা শ্রবণ করলে নিঃসন্তান দম্পতিরা সুসন্তান লাভ করেন, দারিদ্র্য দূর হয় এবং মৃত্যুর পর বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হওয়া যায়। এই পবিত্র দিনে মন শান্ত রেখে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে স্মরণ করে যারা এই ব্রতকথা আলোচনা করেন তাদের গৃহে কখনোই অমঙ্গল প্রবেশ করতে পারে না।